সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় আটকে রাখা হলো জীবন বাঁচানোর শেষ ভরসা অ্যাম্বুলেন্স। আর সেই অবরোধে অক্সিজেনহীন হয়ে নিঃশ্বাস থেমে গেল এক নবজাতকের। এ ঘটনা শরীয়তপুরের, যেখানে জাতি দেখলো মানবতার পরাজয় আর মা বাবা হারালেন তাদের সদ্য জন্মানো সন্তানকে। স্যারা ওই মেট্রোতে ডেলিভারি হয়েছে, পরে অসুস্থ ছিল। আমি খাজা হুমায়ুন স্যারা দেখাইছি, স্যারে ভর্তি দিছিল, 1 ঘন্টা রাখতে বলছে, পরে ঢাকা নিয়ে যেতে বলছি। পরে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি, খান ক্লিনিকের সামনে তো নেওয়া ধরছে মতন, ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। পরে আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, বলতেছে আপনি এই গাড়িতে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে 1000 টাকা কম দিন তবে নামেন। এরা বলার পরে আমি বলছি যে না ভাই, এই গাড়িটা ছাইরা দেন, লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছাইরা দেন, মরে যাবো না। ছাড়ে নাই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে। ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। শুক্রবার সিজারিয়ান অপারেশনে জন্ম নিয়েছিল এক শিশু, কিন্তু জন্মের পর থেকেই ছিল শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত জটিলতা। চিকিৎসক জানিয়েছিলেন দ্রুত ঢাকায় না নিলে বাঁচানো সম্ভব নয়। 3টা বাজে আমার নাতি হয়েছে সিজারে 3টা বাজে হয়েছে মতো নেই, একটু ঠান্ডা দেখা গেছে। এরপরে হাসপাতাল নিচে নিয়ে অক্সিজেন লাগাইছে, স্যালাইন দিছে, সুই দিছে মতো নেই। আবার ওই যে ইয়া দিয়া সেই লালাটা মতন বাড়ি করছে অক্সিজেন দিয়া। এই সিস্টারই কোলো লইছে, আমার আর কোল লইতে দেয় না। কয় কাকি আপনি লিয়ে দৌড় দিতে পারবেন না অক্সিজেন করলে? হ্যাঁ, আবার অক্সিজেন, হ্যাঁ গাড়ি ঠিক করে গিয়া অক্সিজেন খুললা ওরে লিয়ে দৌড়াই স্যালাইন আত করে দৌড়াই লিয়ে আয় পড়ছে। আয়া ইয়ার ভিতরে অক্সিজেন লাগাইছে মতন লাগায় গাড়ি টান দিছে, গাড়ি ছাড়িয়া দিব। হেরা কয় কি করছে, গাড়ি ভাড়া করছে কয়টা? কই 5000 টাকা। আমার জামাই কয় 5000 টাকা। কয় না 5000 টাকা না, 5,500 টাকা। আমি কি হবাই কইলো 5000 টাকা, আবার তোমরা কো 5,500 টাকা। তো সেই মহিলারে ডাক দিছি, ও কাকি কি গো আপনি না করলেন 5000 টাকা, আমি কয় 5,500 টাকা। কয় না 5000 টাকা। ওর আগে সেই ড্রাইভার হুন্দা টান্দা নামাই লাইছে। টান্দা নামাইছে মতন আমার ছেলে আবার সেই অক্সিজেন ধরে রাখছে। আমার ছেলে কয় এই তুমি ড্রাইভার নামাও কি লিখে, আমার ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি তুমি সারো, তোমাকে পরে এটা যাওয়া হইব নি। আর এই কথা কইলো না মতন আমার ভূতের আবার আয়া 5-6 কলারটা টান্দা লয়ে গেছে গা। আমার নাতির অক্সিজেন এতক্ষণ ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে আমার জামাইয়ের অক্সিজেন লাগায় হারতারেনি মতন হিরে আবার হামতাম করতে সেই সিস্টার আইসা লাগাইছে মতন এই দেখি আমার নাতি এই চোখটি মেলা চাই হিরে এই চোখটি বুঝে গেল। আর আমার ভাইয়ের দমসা আমার জামাইয়ের কোলো, ওর বাবার কোলো। শিশুটির পরিবার দ্রুত 5000 টাকায় ঢাকাগামী অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রা শুরুর প্রস্তুতি নেয়, কিন্তু ক্লিনিকের গেটেই বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। অভিযোগ, সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান ঢাকাগামী অ্যাম্বুলেন্সকে যেতে দেননি, কারণ সেটি তাদের গ্রুপের ছিল না। 40 মিনিটের এই অবরোধেই থেমে যায় নবজাতকের শ্বাস প্রশ্বাস। আমার বললো ভাই কম টাকা একটা গাড়ি দাও, রুগী গরিব মানুষ, যতটুকু কমে দেওয়া যায়। তাই আমি কম টাকা একটা গাড়ি দিছি এখানে। তাই সে রুগীটা উঠেছে, গাড়িতে উঠানোর পর অক্সিজেন সব লাগাইছে। গাড়ি সাইডে দিব, ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে। এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে, রুগী গাড়ি দিছে কেটে। আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। আমি হারে করলাম কি বারবার যে ভাই ইমার্জেন্সি রুগীটা ছাইরা দেন। হ্যাঁ সামনে আমার লাগে পরে যা কন কইন, আমার লাগে পরে কথা আমি কইতাছি, কিন্তু ইমার্জেন্সি রুগী ছাইরা দেন। আর হে গাড়িটা ছাড়ে নাই, হে 2-3 বার গাড়ি ড্রাইভার স্টার্ট দিছে, হে 2-3 বার গাড়ি বন্ধ করে চাবি লয়ে গেছে। এরপরে ড্রাইভারে মারছে, ওই যে ড্রাইভার পাশে আছে ওইখানে, ড্রাইভারের সাথে কথা খেয়ে দেখেন, সে কয়েকবার ড্রাইভারে কয়েকটা থাবরও দিছে, লাত্তিও দিছে। এরপরে কতক্ষণ পরে রুগীর লোক ওরা অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, 7,000-8,000 টাকা। আর এই গাড়িটা আমি একটু কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি। এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছে। আমার সাথে কিছু হয় নাই, রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে। অ্যাম্বুলেন্স চালক মোশাররফ মিয়া বলেন, আমাকে ধরে চাবি ছিনিয়ে নিল, গায়ে হাত তুললো। আমি কিছু করার আগেই বাচ্চাটি নিস্তেজ হয়ে গেল। আমার গাড়ি হচ্ছে ঢাকার গাড়ি। আমরা আসলে টিপ নামায় দেওয়ার পরে মেডিকেল স্ট্যান্ডে সাইড করার পরে যদি একটা কেউ ফিরতে কল দেয় আমরা নিয়ে যাই। রফিক ভাই আমাকে ফিরতে কলটা দিছে, আমি পেশেন্ট উঠাইছি, অক্সিজেন দিয়ে সেট আপ করা হয়েছে। আমি গাড়িটা স্টার্ট দিছি, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে, তুমি নিতে পারবা না। পরে বললাম ঠিক আছে, এটা তো আপনাদের স্ট্যান্ডের ঝামেলা, আপনারা মিটায় নেন, যদি না যেতে দেন আমি যাবো না। কিন্তু আমি গাড়ি সাইড দিছি, বাচ্চা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, আমার সাইডে দেন। পরে উনি আমার গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিস, এইটুকু অবস্থায়। পরে রফিক ভাই বললো যে সাইডে দেন, যা হয় ঝামেলা আমরা দেখতেছি এই জায়গায়, আমরা সাইডে দেন। পরে সাইডে দেন, পরে দেখা যাচ্ছে যে
বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। আমার গাড়ি চাবি কাড়িয়ে নিছে, একটু ধাক্কা দিছে। ওনাদের উদ্দেশ্য ছিল ওনাদের গাড়ি যাবে, ঢাকার গাড়ি যাবে না, এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত দুই চালক। পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। নবজাতকের জীবন কেড়ে নিল এক অমানবিক সিন্ডিকেট। প্রশ্ন উঠছে, জরুরি সেবায় এমন অবরোধ কি শুধু অনিয়ম নাকি তা হত্যার শামিল? উত্তর খুঁজছে পরিবার আর অপেক্ষায় আছে ন্যায় বিচারের।